মনুরতির পাড়ে বাংলাদেশ উঁচু বাঁধ নির্মাণ করছে, তাতে কৈলাসহর বন্যার কবলে পড়বে। কারণ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে ভারতের অংশের বাঁধ। ভারী বৃষ্টিপাত হলে কৈলাসহরে ভয়াবহ পরিণতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করা হয় ত্রিপুরা বিধানসভায়। এদিন বিধানসভা অধিবেশনের শূন্যকালে এই বিষয়টি উত্থাপন করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা। মন্ত্রী সুধাংশু দাসও এদিন কংগ্রেস বিধায়কের উত্থাপিত বিষয়ে সহমত পোষণ করেছেন এবং এ বিষয়ে পদক্ষেপ নেবার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। একটা বিষয়, রাঙাউটি কয়ে একটা গ্রাম আছে, এখান থেকে টাউন পর্যন্ত বাঁধ নির্মাণের জন্য 7 কিলোমিটার জমি অধিগ্রহণ করা আছে। যখন আমাদের সরকার ছিল তখন 2টা বাঁধ কম্পিটিশনে নির্মাণ কাজ চলছে, বাংলা এবং ইন্ডিয়া। তখন আমরা প্রস্তাব দিলাম, প্রশাসন লেভেলে মিটিং করে মাত্র 50 ফুটের মধ্যে 2টা বাঁধ জড়ো করা হয়েছে, যার কারণে দুদিকে বাঁধ নির্মাণ প্রয়োজন পড়ে নাই। কিন্তু এবার দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে বিশাল উচ্চতা করে বাঁধ নির্মাণ চলছে, আর আমাদের এদিকে যে পুরানা 40 বছর আগে যে বাঁধটা একটা মেনটেনেন্স পর্যন্ত হয়নি এবং নিচেও আছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি, এটা ইমিডিয়েটলি একটা জরুরি ভিত্তিতে ইনকোয়ারি করে জবাবে এদিন বিধানসভাকে ওই সমস্যা সমাধানে সক্রিয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মনু নদীর ওপারে বাঁধ নির্মাণ নিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা এবং মন্ত্রী সুধাংশু দাস উভয়ে যথার্থ উদ্বেগ প্রকাশ করেছেন। ত্রিপুরা সরকার ইতিমধ্যে রাজ্যের অভ্যন্তরে প্রবাহিত 12টি নদী সহ জল সম্পদ পর্যালোচনা করেছে। ওই সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রীয় সরকারের কাছে ছবিসহ বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটি আন্তর্জাতিক বিষয় এবং ত্রিপুরা সরকার ওই সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শ্রী বিরজিৎ সিনহা মহোদয় যে কথাটা বলেছেন, এর আগেও ওয়াটার রিসোর্স নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করেছি। 12টা নদীর বিষয়ে কথাবার্তা হয়েছে, কোন কোন জায়গার মধ্যে আমরা কি কি কাজ করছি বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। আমি নিজেও এটা মাননীয় মন্ত্রী বাহাদুরও বলেছেন, একই ডিস্ট্রিক্টের পাশাপাশি সব বিধানসভা কেন্দ্র। আমি নিজেও ওখানে গেছি, কিন্তু কয়েকবারই গেছি, আমি নিজেও প্রত্যক্ষ করেছি সেখানে। এবং আমি কিন্তু উপরেও কিন্তু সেন্ট্রালেও এই বিষয়গুলো ইভেন ফটো তুলে বিভিন্ন সময় আমি এগুলো পাঠিয়েছি। এবং ইন্টারন্যাশনাল বিষয়, এখানে বললেই আমরা গিয়ে কাজ করতে পারবো না, অনেক সময় বাধাপ্রাপ্ত হই। এগুলো নিশ্চয়ই আমি আবার বলবো কিভাবে এখানে আপনি যে বিষয়টা বলেছেন যাতে বাঁধকে ওখানে ঠিকভাবে স্ট্রং করা যায়, নিশ্চয়ই। কৈলাসহরে মনু নদীর দুই পারে 2টি বাঁধ রয়েছে। ভারতের অংশের বাঁধ 40 বছর আগে নির্মিত হয়েছিল। বর্তমানে ওই বাঁধ রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়েছে অনেকটাই। অন্যদিকে প্রতিবেশী দেশ বাংলাদেশ ইতিমধ্যেই তাদের অংশে উঁচু বাঁধ নির্মাণ শুরু করেছে। তাতে ভারী বৃষ্টিপাত হলে কৈলাসহরের ভয়াবহ পরিণতির আশঙ্কা করছেন কৈলাসহরবাসী বলে বিধানসভায় এদিন জানিয়েছেন কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা। রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত থেকে কৈলাসহর পর্যন্ত 7 কিলোমিটার জমি বাঁধের জন্য চিহ্নিত করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত বাঁধের অবকাঠামো উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বাঁধের বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কৈলাসহরের স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা। এদিকে বিধানসভায় কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহার উত্থাপিত সমস্যা সম্পর্কে সহমত পোষণ করেছেন ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস। তিনি বলেন, ঊনকোটি জেলার প্রতিনিধি হিসেবে ওই সমস্যাটি সমাধানে দ্রুত বিবেচনা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করি। বাংলাদেশে উঁচু বাঁধের কারণে কৈলাসহরে ভয়াবহ বন্যা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মন্ত্রী সুধাংশু দাসও। ইন্দো বাংলা উন্মুক্ত সীমান্ত আরেকটি গম্ভীর সমস্যা। ওই অংশ দিয়ে গবাদি পশু পাচার, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের জন্য বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ সম্ভব হচ্ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।